নারদ মনে মনে ভাবছে কোথায় গেলে মন শান্ত হবে। আচ্ছা দাঁড়াও, বৃন্দাবনের খুব নাম শুনেছে ও মায়েরা, সবাই বলে যে বৃন্দাবন গেলে নাকি মন শান্ত হয়, দেশ বিদেশ থেকে ভক্তরা নাকি বৃন্দাবন যাচ্ছে না। বৃন্দাবন যাওয়ার স্বাদ কার না হয়, তো আমার তো কোনোদিন যাওয়া হয় নাই, তাহলে এক কাজ করি আজকে বৃন্দাবন যাই। আমার মন খুব খারাপ লাগছে, বৃন্দাবন গেলে যদি মনটা একটু শান্তি হয়। হরি বল। এবার বৃন্দাবন যাচ্ছে, কেমন ভাবি? বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? রাধে রাধে। তাহলে সে রাধার নাম গাইতে গাইতে যাচ্ছে। বৃন্দাবনে এসেছে নারদ। ওমা আসতে, যেই না বৃন্দাবনে এলো, আচ্ছা এসেছিল কি জন্য বলুন তো? জ্বালা জুড়াবার জন্য, ঠিক তো? মানে মনে যেন একটু শান্তি হয়। শান্তি কোথায় পাবেন? আরো অশান্তি বেড়ে গেল। কেন? যেই না বৃন্দাবনে এসেছে অমনি নারদের গায়ে একটা গরম তাপ এসে লাগছে। কিসের তাপ? চারিদিকে তাকিয়ে দেখছে এ তো সূর্যের তাপ নয়। ওমা এটা তো আগুনেরও তাপ নয়, তাহলে কিসের তাপ? সূর্যের তাপ নয়, দাবানলের তাপ নয়, তাহলে গরম তাপটা এসে লাগলো, এটা কিসের তাপ? চারিদিকে গিয়ে দেখছে এটা কিসের তাপ? এটা রাধারানীর বিরহ তাপ। বাবা 100 বছর ধরে কৃষ্ণের জন্য কাঁদছে না, তো তার কাছে যে যাচ্ছে সেও আগুনে পুড়ে যাবে, এত তাপ। বৃন্দাবনে বাতাস বইছে বটে, কিন্তু প্রতি বাতাসে গরম তাপ বইছে, মানে বিরহ তাপ। নারদমণি মনে মনে ভাবছে, ও এতক্ষণে বুঝলাম, বেশ আমার নামও নারদ। লোকে বলে আমি নাকি ঝগড়া লাগাতে পারি। কি গো, ঠিক তো? নারদের কাজ কি? ঝগড়া লাগানো, ঠিক বলেছে। লোকে বলে আমি নাকি শুধু ঝগড়া লাগাই। আমিও দেখিয়ে দেব আমি ঝগড়া লাগাতে পারি না, আমি ভালো কাজও করতে পারি, তবে জীবনে ভালো কাজ করিনি। সারা জীবন মারামারি লাগিয়ে এসেছি, ঝগড়া লাগিয়ে এসেছি। আজকে একটা ভালো কাজ করব। কি করব? ওই যে দুজন দু জায়গায় পড়ে আছে, রাধারানী কাঁদছে বৃন্দাবনে আর কৃষ্ণ বসে আছে দ্বারকাতে। এই দুজনকে তো মিলিয়ে দিতে হবে, তার জন্য ভালো কাজ করতে হবে। তাহলে আমাকে এখানে থাকলে হবে না, আমাকে দ্বারকা যেতে হবে। তাই দ্বারকা যাচ্ছে আর হাতে রয়েছে বীণা। নারদ সব সময় বীণা বাজিয়ে কি বলে গো? নারায়ণ নারায়ণ, ঠিক তো? আজকে বীণাকে বলছে, ও বীণা আজ থেকে নারায়ণের নাম বন্ধ। কেন? আজ থেকে নারায়ণের নাম করব না, যার নাম করলে কষ্ট পাওয়া যায় তার নাম না করাই ভালো, বাদ দিয়ে দেওয়াই ভালো। সে কি? তাহলে কার নাম করব? বীণাকে বলছে, ও বীণা আজ থেকে বিনয় করি বল রে বীণা গৌরী রাধা না, বিনয় গৌর বিনয় করে বল রে বীণা গৌরী রাধা না, করে বল রে বীণা গৌরী রাধা না, আর বিনয় করে বল রে বীণা গৌরী রাধা না, করে বল রে বীণা গৌরী রাধা না। আরে রাধা 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 না, 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 বিনয় করে বল রে বীণা গৌরী রাধা না, করে বল রে বীণা গৌরী রাধা না, বিনয় করে বল রে বীণা গৌরী রাধা না। বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানীর নাম, বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানীর নাম, বিশ্বভানু রাজনন্দিনী রাধা রাধা না, বিশ্বভানু রাজনন্দিনী রাধা রাধা না, বিনয় করে বল রে বীণা গৌরী রাধা না, বিনয় করে বল রে বীণা গৌরী রাধা না, বিনয় করে বল রে বীণা গৌরী রাধা না, করে বল রে বীণা গৌরী রাধা না। বলছে বিনয় করি বল রে বীণা গৌরী রাধা না। এবার রাধা রাধা বলতে বলতে একেবারে গুজরাটে দ্বারকা, যেখানে কৃষ্ণ সিংহাসনে রাজা হয়ে বসে আছে, সেইখানে গিয়ে রাধা রাধা বলছে। কেমন ভাবি? ওগো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো। মানে কৃষ্ণ বসে আছে সিংহাসনে তো, আর তাকে শুনিয়ে শুনিয়ে বেশি বেশি করে বলছে, আহা বৃন্দাবনে আজ করেছে আলো, সবাই মিলে অর্থাৎ দিয়ে আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো, বৃন্দাবনের বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো, বলে বৃন্দাবনে বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো, আহা শ্যাম কমলের কমলিনী রাই
জনিতাই জয় গৌ জয় রাধেশ্বর। জনিতাই জয় গৌ। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। বৃন্দাবনের বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। সে যে অষ্টসখীর শিরোমণি রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। অষ্টসখীর শিরোমণি রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। অষ্টসখীর শিরোমণি রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। নানা শ্যাম কমলের কমলিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। শ্যামকরণের কলবিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। শ্যামকমলের কমলিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। বলিয়ে রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি। জয়। আর যেই না বাবা বিনাই রাধা রাধা বলেছে, কোথায় ছিল কৃষ্ণ সিংহাসনে বসে। রাধার নাম শুনে কৃষ্ণের সিংহাসন টলমল টলমল করছে। কেন? ভগবান মনে মনে চিন্তা করছে যে এই নাম তো গুজরাটে দ্বারকাতে কেউ বলে না। রাধে রাধে কোথায় বলে? বৃন্দাবনে। হ্যাঁ, বৃন্দাবনে যদি যান, ভালো মন্দ পরে জিজ্ঞাসা করবে, আগেই বলবে রাধে রাধে। ভালো আছেন তো? কেমন আছেন? আগে রাধে রাধে বলবে। তাহলে বৃন্দাবনে রাধে রাধে বলে, গুজরাটে তো রাধে রাধে বলে না। তাহলে এখানে রাধা রাধে কে বলছে? হঠাৎ করে সিংহাসন ছেড়ে চমকে উঠে গোবিন্দ বললেন, ওরে আমায় কে শোনালি রাধা মন্ত্র, আমায় কে শোনালি রাধা মন্ত্র, কে শোনালি রাধা মন্ত্র। যে নামের গুণে আমার হৃদয় গলে যায়, আমায় কে শোনালি রাধা মন্ত্র। যে নামের গুণে আমার হৃদয় কাঁদে, বলি বলি কে শোনালি রাধা মন্ত্র। পেছন থেকে নারদ বলছে, এই যে আমি আমি আমার ছাড়া কার এত বড় সাহস হবে? ও নারদ, হরি হরি বল। আচ্ছা বলি, জনিতাই জয় গৌর। তো নারদ বলছে, ও প্রভু, আমি ছাড়া কার এত বড় সাহস আছে বলো? আমি বলেছি রাধে রাধে। বলি, ও নারদ, তুমি তো রাধে রাধে কোনোদিন বলো না, সবসময় নারায়ণ নারায়ণ বলো। আজকে ব্যাপারটা কি বলো তো? বলি, আমার উপর রাগ টাগ করেছো নাকি? আরে রাগ করবো কেন? কিন্তু তোমাকে একটা কথা বলতে এসেছি, আজ থেকে তোমার নাম বন্ধ। কেন? যে নাম করলে কষ্ট পাওয়া যায় সেই নাম না করাই ভালো। তাই আজ থেকে মনে মনে ভেবেছি রাধা রাধা নাম বলবো। কেন? শোনো কৃষ্ণ, শুধু বড় বড় যুদ্ধ করলে রাজা হওয়া যায় না। রাজা হতে গেলে শুধু যুদ্ধ করলে হয় না, যজ্ঞ করতে হয়।
আজকে নারদ কৃষ্ণকে উপদেশ দিচ্ছে, কৃষ্ণ তাহলে শুনে রাখো, তোমাকে যজ্ঞ করতে হবে। ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। 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 দানব্রত যজ্ঞ হবে এবে গো, দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে গো, দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে গো, দানব্রত যজ্ঞ হবে এবে। শোনো বলি ও হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। বলি হে রাজা ত্রিভুবনের নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। শোনো, যজ্ঞ করতে হবে, যজ্ঞের শেষে যে যা দান চাইবে দান দিতে হবে, কিন্তু হ্যাঁ ওই মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দিলে হবে না। ওই দেওয়ার পর যদি আফসোস করেন তাহলে দানের ফল হবে, তো ওই রকম করে দিলে হবে না। যতটুকু সামর্থ্য গোবিন্দের জন্য দেবেন, কিন্তু যেন হাসি মুখে দিতে হবে। হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে। হাসি মুখে দিতে হবে। তবে যজ্ঞ সাঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে। তবে যজ্ঞ শান্ত হবে, হাসি মুখে দিতে হবে। তবে যজ্ঞ শান্ত হবে, হাসি মুখে দিতে হবে। করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। আরে বাবা, যজ্ঞ করতে গেলে তো একা একা হয় না, 10 জনকে নিয়ে করতে হয়। এই যে হরিবাসর, কোটিপতি হলেও হবে না যতক্ষণ 10টা ঘরে গিয়ে ভিক্ষার আঁচল না পাতবেন, হরিবাসর করা সম্ভব নয়। বা গৌরের সেবাই লাগবে না, গৌরের সেবাই লাগবে না, 10টা ঘরে গিয়ে আপনাকে ভিক্ষা করতে হবে, তবেই গৌরের সেবাই লাগবে। তাহলে এত বড় যে যজ্ঞ করব, প্রভাস নদীর তীরে যে যজ্ঞ হবে, তাহলে আমি তো একা একা সম্ভব নয়। আর তাছাড়া মাগো সবাইকে তো নিমন্ত্রণ করতে হবে নাকি। নারদ বলছে, ও তুমি চিন্তা করো না, নিমন্ত্রণের ভার আমি নিচ্ছি, তুমি শুধু পত্র লিখে দাও। বাবা, এখন বিনা নিমন্ত্রণে কেউ কারোর বাড়ি যায় না, যায় কি? নিমন্ত্রণ দিতে হবে, পত্র। আমরা কি করি, যদি বিয়ে বাড়ি যাই, যদি কার্ড না দেয়, নিমন্ত্রণে কার্ড, তাহলে যাব না, যাই কি? যাই না, সম্মানী নিমন্ত্রণ করতে হবে। তাহলে আমি যে নিমন্ত্রণ করব, তো তার জন্য পত্র লিখতে হবে। বলে হ্যাঁ তুমি লিখে দাও, ওই দেওয়ার দায়িত্ব আমার। এবার ভগবান নিজের হাতে পত্র লিখছে, কাকে লিখছে বলুন তো? প্রথমে কার পত্র আগে লিখলো? স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি কে বাবা? হ্যাঁ, শিব, ভোলানাথ মহেশ্বর। শিব ছাড়া যজ্ঞ হবে না। হবে কি? শিবহীন যজ্ঞ করেছিল কে? শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। কেন? সবাইকে নিমন্ত্রণ করেছে, শিবকে নিমন্ত্রণ করেনি। কেন জানেন? মনের মতো জামাই হয় না, জামাইকে অপমান করবে। কেন? ওই যে দেখতে শুনতে এত ভালো নয়, তারপর বাঘ ঝাল পরে থাকে, গলায় রুদ্রাক্ষের মালা, এই ছাই ভস্য মেখে থাকে, এরকম জামাই কারো পছন্দ হবে? আর জামাইকে অপমান করব বলে সবাইকে ডাকলো, সবাইকে নিমন্ত্রণ করলো, শিবকে নিমন্ত্রণ করেনি। আর তার ফল কি হয়েছিল গো? সতী যখন দেহ ত্যাগ করলো ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে, তখন কি হলো? মহাদেব কি করেছিলেন? তার শ্বশুর মশাইয়ের গলাটা কেটে ছাগ মুন্ড লাগিয়েছিল। তাহলে শিবহীন যজ্ঞ যে করবে, তার ওই দক্ষ রাজার মতোই দশা। যে কোনো যজ্ঞে শিব ছাড়া যজ্ঞ হয় না, তাকে আগে নিমন্ত্রণ করতে হয়। তাই ভগবান পত্র লিখছে মহাদেবকে, কেমন ভাবে? আহা প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী, প্রথম শঙ্কর পরে শঙ্করী, প্রথম শঙ্কর পরে শঙ্করী, আহা প্রথম শঙ্করে পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। আর কাকে? সেজে বিনা পানি, আহা সেজে বিনা পানি, লক্ষ্মী চক্র পানি পত্র লিখে নিজ করে। আশা বিনা পানি লক্ষ্মী সরস্বতী পুত্রকে পরে করে, বলি সেজে বিনা পানি, লক্ষ্মী চক্র পানি পত্র লিখে নিজ করে। সেজে বিনা পানি লক্ষ্মী সরস্বতী পুত্রকে পরে করে।
প্রথম শঙ্কর পরে শঙ্করীরে গণপতি কার্তিকেরে সেজে বিনা পানি মানে সরস্বতী লক্ষ্মী চক্র পানি পত্র লিখে নিজ করে। দেখো একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে দিল রে, একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে দিল রে, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সংশোধনে একে একে পত্র লিখে দিল রে, একে একে পত্র লিখে যে দিল। একে একে পত্র লিখেছে যে যেমন তাকে তেমন সম্মান দিয়ে। মহাদেবকে পত্র লিখলেন, শেষে লিখলেন ওম নমঃ শিবায়, মানে এটা থেকে সম্মান জানানো হলো। মা দুর্গাকে পত্র লিখেছে, শঙ্করীকে কেমন ভাবে পত্র লেখার পর নিচে লিখেছে শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, এটা সম্বোধন মানে তাকে প্রণাম করা হচ্ছে। এরপরে গণেশকে লিখেছে শ্রী গণেশায় নমঃ, তারপরে কার্তিকে, তারপর একে একে যাকে যাকে নিমন্ত্রণ করতে চাই সবার পত্র লিখে দিয়েছে। সেই পত্র নিয়ে নারদ যাচ্ছে কোথায়? শিব আছে কোথায় বাবা? কৈলাসে। তাহলে আগে কৈলাস যেতে হবে, তাহলে কৈলাস ধামে যাচ্ছে। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নিতাই গৌর হরে নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরা শিবে জটাধরায় হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধরায় হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। त्रिशूलधारी नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। सोमेश्वराय शिव सोमेश्वराय हरे हरे भोले नमः शिवाय। सोमेश्वराय शिव सोमेश्वराय हरे हरे भोले ध्वनि निदाय सोमेश्वराय शिव सोमेश्वराय हरे हरे भोले नमः शिवाय। सोमेश्वराय शिव सोमेश्वराय हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। যেই না বাবা পত্র নিয়ে কৈলাসে মহাদেবের হাতে দিয়েছে, মহাদেবের যে কি আনন্দ, এতদিন পর গোবিন্দের ডাক এসেছে। ওগো যাত্রার নিমন্ত্রণ নয়, ভগবানের নিমন্ত্রণ, তারপরে এত বড় একটা যজ্ঞ প্রভাস নদীর তীরে হবে, এ কি কম ব্যাপার? বহু সৌভাগ্যের কথা। তাই পত্র পেয়ে এত আনন্দ বাবা, পত্র পাইয়া ভোলানাথ আনন্দে মগন। পত্র পাইয়া ভোলানাথ আনন্দে মগন। পত্র পায়া ভোলানাথ আনন্দময়ী। আহারে হরে
নাচে গো বম 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 বলে ভোলানাথ নাচে গো বম 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 বলে ভোলানাথ নাচে গো বম 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 বলে ভোলানাথ নাচে গো পত্র পায়া ভোলানাথ আনন্দে মগন বম বম বলে ভোলা করে নর্তন। এত আনন্দ গোবিন্দের পত্র পেয়ে বম 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 বলে একেবারে নৃত্য করছে বাবা লম্পে ঝম্পে ভোলানাথ তো লাফিয়ে লাফিয়ে নৃত্য করে তাহলে ভোলানাথকে পত্র দিয়েছে প্রথম পত্র এরপরে মা পার্বতীকে দিল তারপর গণেশকে দিল যার পুজো বছরে প্রথম হয় পয়লা বৈশাখ তাই না সেদিনে কিন্তু গণেশের পুজো আগে হয় বছরে প্রথম দিনই নববর্ষের দিনেই গণেশের পুজো হয় তার জন্য দেবতাদের মধ্যে গণেশকে আগেই ডাকা হয় যে কোনো পুজো করা হয় দেখবেন ঘট পাতা হয় তাই না যে ঘট পাতে ওই ঘটটাই হচ্ছে গণেশ ওই ঘট পাতার পর আমরা তাকে আহ্বান জানাই তাহলে গণেশকে নিমন্ত্রণ করেছে তারপর কার্তিককে করেছে একে একে সবাইকে পত্র দিয়ে দিল এবার ফিরে এসেছে দাদা বলরাম বলছে ভাই কানাই সবাইকে তো পত্র দিলি কই বৃন্দাবনের পত্র তো দেখছি না বলি তুই কি মা যশোদার কথা ভুলে গেলি কানাই বলে দাদা গো কথাতে আছে সন্তান কুসন্তান হতে পারে কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না দাদা যে মায়ের জন্য আজকে বড় হলাম যে মা লালন পালন করে বড় করেছে সেই মাকে কি ভুলতে পারি বলো মাকে কখনো ভুলতে পারিনি কিন্তু পত্র লিখতে পারলাম না কেন জানো যে মা এত কষ্ট করে লালন পালন করেছে সেই মাকে কাঁদিয়ে যদি চলে আসি যে ছেলে মা কাঁদিয়ে চলে আসে সে কোন ভাষাতে মাকে পত্র লিখবে বলতে পারো আমি নিমন্ত্রণ পত্র লিখতে গেলাম কিন্তু লজ্জাতে লিখতে পারলাম না এত কষ্ট দিয়েছি সেই দুঃখিনী মাকে কি করে লিখবো লেখার সময় দাদাই আমি ভাষা খুঁজে পেলাম না গো আমি ভাষা খুঁজে পেলাম না গো ভাষা খুঁজে পেলাম না গো কি বলে আমি পত্র লিখব ভাষা খুঁজে পেলাম না গো কি বলে আমি পত্র লিখিব ভাষা খুঁজে পেলাম না গো ভাই তবুও তো লিখতে হবে ওরে সে যে তোর মা বড় সৌভাগ্যের ফলে মা যশোদা গোপালকে কোলে করে পেয়েছে কেন মাগো মা যশোদা পূর্বজন্মে ছিল ধরা দেবী আর তার স্বামীর নাম দ্রোণ বসু তো এই ধরা দেবীর ঘরে স্বয়ং ভগবান নারদকে নিয়ে অতিথি সেজে এসেছিল ভক্তকে পরীক্ষা করতে আর সেই ধরা দেবী অতিথি সেবার জন্য ঘরে কিচ্ছু ছিল না তার স্বামীকে বলছে স্বামী দেখো মধ্যাহ্নকালে দুপুরবেলায় অতিথি এসেছে সে তো জানে না যে নারায়ণ এসেছে যাও না একটু ভিক্ষা করে নিয়ে এসো ভগবানের কি লীলা দেখো দ্রোণ বসু গোটা গ্রাম ঘুরলো কিন্তু সেদিন কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না এটা দুর্ভাগ্য এটা ভগবানের পরীক্ষা কেউ যখন এক মুষ্টি ভিক্ষা দিল না খালি হাতে দ্রোণ বসু ফিরে এসেছে ধরা আমি গিয়েছিলাম কিন্তু দেখো না কেউ আমাকে এক মুষ্টি পর্যন্ত ভিক্ষা দিল না আমি বলছিলাম কি আমায় যখন দিল না তুমি একবার যাও না তোমাকে নিশ্চয়ই দিতে পারে স্বামী কি বলছো তুমি তুমি যখন থেকে আমাকে বিবাহ করে নিয়ে এসেছো আজ পর্যন্ত তুমি কোনোদিনও আমাকে বাইরে যেতে দাও না আজকে তুমি আমাকে বলছো ভিক্ষা করে নিয়ে এসো কি করব বলো আমায় যখন দিল না নিশ্চয়ই তোমায় দেবে বেশ আমি যাব ঘরে অতিথিকে বসিয়ে রেখে ধরা দেবী যখন গ্রামে গ্রামে ভিক্ষা করছে তাকেও কেউ ভিক্ষা দিল না ভগবান মহাদেবকে বলছে মহাদেব আমি আমার ভক্তকে পরীক্ষা করতে চাই
তুমি এক কাজ করো, তুমি গ্রামের বাইরে একটা মুদিখানার দোকান পেতে বসে থাকো। ধরা দেবী যখন গ্রামে গ্রামে কেউ ভিক্ষা দিল না, গ্রামের বাইরে গিয়ে দেখছে একটা মুদিখানার দোকান। দোকানে গিয়ে বলছি, ওগো আমায় আমায় কিছু ভিক্ষা দাও না গো, আমি যে বড় আশা করে এসেছি সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও, তাহলে আমি রন্ধন করে অতিথি সেবা দিতে পারবো। দোকানি বলছে, দেখো আমি দোকান খুলেছি, এখানে বিনামূল্যে কিছু পাওয়া যায় না, কিছু নিতে গেলে মূল্য দিতে হবে, বিনামূল্যে কিছু দিতে পারবো না। কিন্তু মূল্য কি করে দেব, আমার কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নেই। দোকানি তখন বলছে, কে বলেছে কিচ্ছু নেই, ভগবানের কৃপায় ভগবান তো তোমাকে অনেক কিছুই দিয়েছে, কিছু একটা দিয়ে দাও, তার বিনিময়ে নিয়ে যাও, কিন্তু বিনা পয়সায় আমি কিছু দিতে পারবো না, বিনা মূল্যে দিতে পারবো না, আগে কিছু দিতে হবে তবে আমি দেব। মা ধরা দেবে কি দেবে গো, তার কাছে যে দেওয়ার মতো কিচ্ছুটি নেই, টাকা পয়সা কিচ্ছু ছিল না। কি করেছে, নিজের স্তন কেটে দোকানে দিয়ে সে তন্ডুল নিয়ে রন্ধন করে অতিথি সেবা দিয়েছে। আর যেই না রান্না করে অতিথি সেবা দিয়েছে, ওমা নিজের স্তন কেটে দিয়েছে, তো ঝরঝর করে রক্ত ঝরছে, বুকের মধ্যে অনেকখানি কাপড় বেঁধে যখন এক হাতে করে অন্নর থালা দিচ্ছে, হঠাৎ করে অন্নের মধ্যে এক ফোঁটা রুধির ধারা পড়ে গেল। মা লজ্জা করে না, তুমি অশুচি, তুমি অপবিত্র, আর অশুচি অবস্থায় তুমি ব্রাহ্মণকে সেবা দিচ্ছ, ছি 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 ছি, আমি তোমার হাতে সেবা নেব না। বাবা বিশ্বাস করো, আমি অশুচি নই, আমি অশুদ্ধ নই। তাহলে কোথা থেকে আসছে এই রক্তের ফোঁটা, কোথা থেকে এলো রুধির ধারা? তুমি যদি অশুদ্ধ নও, তুমি যদি অশুচি নও, তাহলে রক্তটা পড়ছে কোথা থেকে? সত্যি করে বলো, এই অন্যের মধ্যে রক্ত পড়ছে কেন, কোথা থেকে এলো? বাবা তোরা আমায় ভুল বুঝিস না, আমি অশুচি অপবিত্র নই, আমি আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, তাই নিজের একটা স্তন কেটে দোকানে রেখে আমি তন্ডুলে রান্না করে তারপর সেবা দিয়েছি। মা এ জগতে অনেক ভক্ত সেবা দেয়, কিন্তু তোমার মতো এমন ভাবে অনুরাগ দিয়ে কেউ আমায় সেবা দিতে পারে না। তোমায় আশীর্বাদ করলাম, তুমি যে স্তন কেটে দোকানে রেখে আমার জন্য তন্ডুল এনে রন্ধন করে দিলে, এর পরজন্মে তোমার কাটা স্তন মা আমি পান করিব, হৃদয় পান করিব। কাটাস্থানে মা পান করিব, এর পরজন্মে আমি তোমায় মা বলিব, সেদিন কাটা স্তন মা আমি পান করিব। সেদিন তোমায় মা বলিব, কাটা স্তন মা পান করিব। মা এর পরজন্মে তুমি হবে যশোদা, আর আমি হব তোমার কানাই। সেই ধরা দেবী হয়েছিল মা যশোদা। তাহলে বলরাম বলছে, ভাই রে, যে এত কষ্ট করে তোকে কোলে পেয়েছে, যে ধরার হাতে ধরা পড়েছিলিস, সেই মা ধরাকে, মা যশোদাকে ভুলে গেলি ভাই? একটু নিমন্ত্রণে পত্র লিখে দে। তাই বাঁকা শ্যাম বাঁকা বাঁকা অক্ষরে নিমন্ত্রণে পত্র লিখে দিল, আর সেই পত্র নিয়ে নারদ যাচ্ছে বৃন্দাবনে নিমন্ত্রণ করতে। ওমা সবার নিমন্ত্রণ হয়ে গেছে, আর কেউ বাকি নেই, শুধু বাকি রয়ে গেল গোটা বৃন্দাবনবাসী। তারা নিমন্ত্রণ পেলেই ব্যাস হয়ে যাবে। এবার নারদ যখন বৃন্দাবন যাচ্ছে, গিয়ে দেখছে কি, বৃন্দাবনে তো কেউ সুখে নেই বাবা,
শোকের ছায়া বইছে, যেদিকে তাকাই সেদিকে শুধু কান্না, সবাই কেঁদে গড়াগড়ি দিচ্ছে। বৃন্দাবনে সবাই দুঃখে গড়াগড়ি দিচ্ছে, এদিকে দেখছে শ্রীরাম সুদাম একটা চিত্রপট মানে ছবি, ওই কানাইয়ের ছবিটা সামনে রেখে বলছে, ভাই আমরা তোকে এঁঠো খেতে দিতাম, আমরা তোকে এঁঠো ফল দিতাম বলে তুই কি রাগ করে অভিমান করে চলে গেলি? একবার কানাই ফিরে আয়, ওরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আইরে ব্রজের নিতাই রে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ভাই রে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে। ওরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কানাই আর কি ফিরে আসবি না ভাই? কানাই এই বৃন্দাবনে ওরে আর কি ফিরে আসিবি না রে, এই বৃন্দাবনে ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে। কানাই ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ভাই রে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বল বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বৃন্দাবনে যত সংখ্যা আজকে কানাই কানাই বলে তারা কাঁদছে, আর দেখে কি? দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যাম মূরতি হ্যাঁ রে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি রে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামমূরতি রে। বলি একবার কানাই ফিরে আই রে, একবার কানাই ফিরে আই রে। ও কানাই একবার কানাই ফিরে আই রে। একবার কানাই ফিরে আয় রে। ওরে ও কানাই, কোন অপরাধের জন্য আমাদেরকে ছেড়ে গেলি ভাই? ভাই রে তুই যে আমার জীবন কানাই, একবার কানাই ফিরে আই রে। তুই যে মোদের জীবন কানাই, একবার কানাই ফিরে আই রে। শ্রীরাম সুদাম কানাই কানাই বলে কাঁদছে। এদিকে পিতা নন্দ মহারাজ যখন দেখছে, দেখবেন মা যাদের সন্তান নেই, যে মা বাবার সন্তান নেই তার দুঃখ আলাদা, আর যার সন্তান থেকেও না থাকা তার দুঃখ কতটা ভাবো। নন্দ মহারাজ বলছে পিতা বলে যখন ডাকার মতো আর কেউ নেই, তাহলে কার জন্য বাঁচবো? তাই নন্দ মহারাজ একটা চিতা সাজিয়েছে, নিজের হাতে সে চিতায় ঝাঁপ দিয়ে পড়বে। দেখে নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণ ত্যাজে বারত
দেখে পিতা জ্বলেছে চিতা প্রাণতে জীবার তরে। নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণতে জীবার তরে। মাতা নন্দ রানী করে নবনী বলে কানাই খারে খারে। মাতা নন্দ রানী করে নবনী বলে গোপাল খারে খারে। মাতা নন্দ রানী করে নবনী কানাই খারে খারে। নন্দ রানী করে নবনী গোপাল খারে খারে। দেখে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণতে জীবার তরে। নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণতে জীবার তরে। দেখে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণতে জীবার তরে। নারদ গিয়ে বলছে মা মা সুখ আর দুঃখ দুটি ভাই। মানুষের জীবনে যখন সুখ আসে বেশি দিন থাকে না, তাই তো মা? আমাদের জীবনে দুঃখ বেশি। 100 বছর ধরে কেঁদেছো, তুমি অনেক কেঁদেছো, আর কেঁদো না। তোমাদের জীবন কানায় তোমার প্রাণের গোপাল তোমাকে ডেকেছে মা, তুমি তৈরি হয়ে যাও। তাহলে সখাদেরকে নিমন্ত্রণ করলো, মা বাবাকে করলো, কিন্তু রাধারানী সে যে এখনো পর্যন্ত গড়াগড়ি দিচ্ছে। ললিতা বিশাখা বলছে ও রাধে আর কাঁদিস না, এরপর যদি কাঁদিস তুই আর বাঁচবি না রে, তুই এরপর মারা যাবি। রাধারানী বলছে সখী মরতেই তো চাই, কৃষ্ণ কৃষ্ণ বলে মরতে পারে কজন? মনে রাখবেন বাবা, ভগবানের নাম শুনতে শুনতে, ভগবানের নাম বলতে বলতে যদি কারো মরণ হয়, তার মতো ভাগ্যবান এ জগতে আর কেউ নেই। ভগবানের নাম শুনতে শুনতে মরায় কি কম ব্যাপার? সৌভাগ্য থাকতে হবে। তাহলে রাধারানী বলছে কৃষ্ণ বলে যদি মরতে পারি, আমি মনে করব আমার জীবন ধন্য হয়ে গেল। আর যদি মরে যাই, তাহলে আমার দেহটাকে নিয়ে তোরা কি করবি জানিস? কি করব সখী? না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে। সখী রে না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে। না পুরায় রাধায় অঙ্গ, না ভাষাও জলে। বলি মরিলে বাঁধিয়া রাইখো তোমালের ডাল। সখী রে মরিলে বাঁধিয়া রেখো তোমালের ডালে। ললিতা আমি যদি মরে যাই, আমার দেহটাকে পোড়াস না। কেন রে? আমাদের তো নিয়ম আছে হিন্দু ধর্মে যে মারা গেলে দেহ পোড়াতে হয়, সৎ কাজ করতে হয়। পোড়াবো না কেন? বলে না পোড়াস না। কেন পোড়াবি জানিস? আমার পোড়া দেহ আর তোরা কি পোড়াবি? আমার পুরা দেহ আর কি পুরাবি। আমার পুরা দেহ পুরাবি। কৃষ্ণ অনুরাগ দেহ পুড়ে গেছে রে, পোড়া দেহ আর কি পোড়াবি? কৃষ্ণ অনুরাগে পুরে আছি রে, পুরা দেহ আর কি পুরাবি। কৃষ্ণ বিরহ আগুনে পুড়ে গেছি, পোড়া দেহ আর কি পোড়াবি? আরে বাবা না পোড়ানোতে কি আছে? আচ্ছা যদি না পোড়াই তাহলে জলে ভাসিয়ে দেবো। যে দেহ আমরা পোড়াই না সেটা কি করি? জলে ভাসিয়ে দিই। তাহলে জলে তো ভাসাতে পারবো। বলে না সখী, আমার ভাষা দেহ আর কি ভাসাবে? আমার ভাষা দেহ আর কি ভাষাবি। কৃষ্ণ প্রেম সাগরে ভেসে গেছি রে, ভাষা দেহ আর কি ভাসাবে? প্রেম সাগরে ভেসে আছি রে, ভাষা দেহ আর কি ভাষাবি। সখী মরিলে তো বাঁধিয়া রাইখো তোমালের ডাল। মরিলে বাঁধিয়া রেখো তোমালের
আছে সুসংবাদ দিয়েছে, মানে কৃষ্ণ যে নেমন্ত্রণে পত্র পাঠিয়েছে, যেই না তাদের হাতে দিয়েছে আনন্দ ধরছে না। কিন্তু মা ওদিকে মা যশোদা পিতা নন্দ মহারাজ কানাই যা যা খেতে ভালোবাসে, বেশি কি খেতে ভালোবাসে গোপাল? মাখন খেতে, নবনী খেতে, তাই না, ননি মাখন। তো সেটাই নিয়েছে, এতদিন পর ছেলের সঙ্গে দেখা হবে, নিয়ে যাবে তো সুন্দর করে বেঁধে নিয়েছে, মাখন নিয়ে যাচ্ছে। সবাই যাচ্ছে কিন্তু রাধারানী যেতে পারছে না। কেন? সে তো বাদিনীর ঘরে বাস করে। তার শাশুড়ি জটিলা, ননদিনী কুটিলা, আর স্বামীর নাম কি? আয়ান ঘোষ। তাহলে সে কি করে যাবে? সখীরা বলছে, দেখ রাধে, ছলনাময় কৃষ্ণকে পেতে গেলে ছলনা করতে হয়, তা নইলে কৃষ্ণকে পাওয়া যাবে না। তাহলে কি করব? কি আবার করবি? একটু ছলনা কর। ছলনা? কিরকম ছলনা? সেটা এবার তুই নিজে নিজে বুঝে নে। তুই তো কৃষ্ণ ভক্ত, তোর তো অনেক বুদ্ধি আছে, তুই ভেবে নে কি করা যায়। ও মা, রাধারানী মনে মনে ভাবছে, স্বামীর কাছে যদি অনুমতি পেয়ে যায় তাহলে আর শাশুড়ি ননদের কাছে অনুমতি লাগবে না। স্বামী যদি কোনো কাজে পারমিশন দেয়, আর ভয় আছে কি? আর আমাদের ভয় থাকে না। তাহলে এক কাজ করি, স্বামীর কাছে অনুমতি নিতে হবে। কিন্তু নেব কি করে? রাধারানীর স্বামী ছোট থেকেই মা কালীর ভক্ত, সবসময় জয় কালী, জয় তারা, জয় কালী, জয় তারা করে। মা রাধারানী কি করেছে না, সুন্দর করে মায়ার দ্বারা মা কালী সেজেছে, মানে ডুপ্লিকেট মা কালী। ডুপ্লিকেট মা কালী সেজে মন্দিরে গিয়ে মা কালীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। কেন? তার স্বামী কাজে থেকে এলেই আগেই মন্দিরে প্রণাম করে তবে অন্য কাজ করে। সে জানে যে এসেই মন্দিরে ঢুকবে, তা রাধারানী মা কালী সেজে দাঁড়িয়ে আছে। আর তার স্বামী আয়ান ঘোষ বাইরের থেকে এসে যেই না মায়ের মন্দিরে প্রবেশ করেছে, রাধারানীর শ্বশুর বাড়িতে মায়ের মূর্তি ছিল, মায়ের পুজো হতো, শ্যামা মায়ের পুজো হতো, কুলদেবী হচ্ছে মা শ্যামা মা। তো এসেই যখন প্রণাম করতে গেছে, দেখছি সাক্ষাৎ মা কালী দাঁড়িয়ে আছে। কুটিলা বলছে, ও দাদা, তুমি ও মা কালী দেখে ভুলে যেও না, ও মা কালী নয়, ও মায়া কালী। কিন্তু বিশ্বাস করলেই তো, কুটিলার কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু কুটিলা যখনই বলে সত্যি বলে, হরি বল, যখনই বলে তখনই সত্যি বলে। বারবার বলছে, দাদা ওটা মা কালী নয়, ওটা মায়া কালী, কিন্তু কিছুতেই বিশ্বাস করছে না। সাক্ষাৎ মা কালীকে দর্শন করে মায়ের চরণে রক্ত জবা দিয়েছে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা নিতাই গৌর হরি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ও মা লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। ও মা লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। শ্যামা মা কি আমার উলুধ্বনি কালো রে, সবাই মিলে। শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। ও মা কখনো সে তো, কখনো পিত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো
ঘন নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব দেখিয়া কমলা মায়ের সে ভাব দেখিয়া কমলা কান্ত, মায়ের সে ভাব দেখিয়া ওই কমলা মায়ের সে ভাব দেখিয়া কমলা কান্ত। আজ ভাবিতে জনম গেল রে, মাগি আমার কালো রে শ্যামা, মাগি আমার কালো, শ্যামা মাগি আমার কালো রে শ্যামা, মাগিয়া আমার কালো। আয়ান ঘোষ মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছি, মা আমার বহু সৌভাগ্য, আমি সাক্ষাৎ তোমার রূপ দর্শন করতে পেলাম। বলো মা আমি তোমার কি সেবা করতে পারি? তো ওটা তো মা কালী নয়, রাধারানী। বলছে আয়ান এতদিন তোর ঘরে ছিলাম আর থাকবো না। কেন মা? হ্যাঁ আমার কি কোনো অপরাধ হয়েছে? আরে না না, অপরাধ নয়। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে 33 কোটি দেবতার নিমন্ত্রণ, সঙ্গে মা কালীরও নিমন্ত্রণ। এখন মা কালী যদি এখানে থাকে তাহলে হবে? অতএব একদিনের জন্য আমাকে বিদায় দিতে হবে। আবার স্বামীর কাছে পারমিশন হয়ে গেল। আয়ান ঘোষ কি করেছে? মা কালীকে একদিনের জন্য তার ঘর থেকে যাওয়ার অনুমতি দিল, কিন্তু মা কালী সেজে বেরিয়ে চলে গেল কে? রাধারানী। হরি বল। এবার চলে গেল, তখন সখীরা বলছে কিরে রাধে, এতদিন পর কৃষ্ণের কাছে যাচ্ছিস, একটু সেজে গুজে যাবি না? না এখনো তুই ধুলোবালি মাখা কাপড় পরে যাবে? রাধারানী বলছে না সখী, সাজটা আমার আসল নয়। আমার গোবিন্দ কখনো দেহ দেখে না, আমার গোবিন্দ ভক্তের হৃদয় দেখে, ভক্তি দেখে। আমার সাজের প্রয়োজন নেই। এতদিন পর আমি আমার ভগবানকে দেখতে যাব আর সেজে গুজে যাব? সেই সময়কে সাজতে ইচ্ছা হবে? 100 বছর পর দেখা হবে, মানুষটা কখন দেখা হবে এই আকুলতা নিয়ে যাচ্ছে, সেই সময়কে সাজার ইচ্ছা হয়, তাই আমি সাজবো না। তাই রাধারানী সখীদেরকে নিয়ে যাচ্ছে, ওদিকে সবাই যাচ্ছে। বাবা যাচ্ছে কোথায়? প্রভাস নদীর তীরে। গিয়ে দেখছে ওই যজ্ঞের চারিদিকে 4টে দরজা করেছে। 4টে দরজা কেন? একদিকে রয়েছে বাৎসল্য রসের ভক্ত, মানে যারা গুরুজন, মা বাবা আরো যারা গুরুজন আছে তাদের দরজা আলাদা, বাৎসল্য রস। তার পাশে রয়েছে দাস্য রস। দাস্য মানে তুমি আমার প্রভু, আমি তোমার দাস, এরকম যারা ভক্ত তাদের জন্য দরজা আলাদা। ঠিক তারপরেই রয়েছে কি? সখ্য রস। সখ্য মানে বন্ধু। কৃষ্ণের কতগুলো বন্ধু? টোটাল 24টা। 12টা প্রধান আর 12টা উপপ্রধান, টোটাল 24টা বন্ধু দরজায় দাঁড়িয়ে আছে। আর আরেকটা দরজা, সেটা হচ্ছে মধুর রসের ভক্ত। মধুর রস মানে? মধুর রস মানে হচ্ছে মাধুর্য মণ্ডিত, অর্থাৎ রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে সম্পর্ক, ওই সম্পর্কটাকে মধুর রসের সম্পর্ক বলে। তারা দাঁড়িয়ে আছে একপাশে। 4টে দরজা, 4 রকম ভক্ত দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ রয়েছে ভেতরে। ও মা 100 বছর পর দেখা, আর কি কোনো মা স্থির থাকতে পারে বলুন তো? মা যশোদা গোপালকে দেখা মাত্র ডাক দিয়েছে, গোপাল, গোপাল রে, ওরে গোপাল, একবারে সারা দে গোপাল, সারা দে গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে, গোপাল সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে, সেই বাঁশি
হাজারে একবার সবারই কানে গোপাল রে ওরে গোপাল সারাদিন গোপাল সারাদিন গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে হেল হেল গোপাল রে ওরে গোপাল সারাদিন গোপাল সারাদিন গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে ও গোপাল রে গোপাল সারাদিন গোপাল সারাদিন গোপাল রে ওরে গোপাল সারাদিন গোপাল সারাদিন যেই না গোপাল বলে মা যশোদা গোপালের কাছে ছুটে এসে যেই না গোপালকে আলিঙ্গন দিয়েছে। প্রাণের ছেলে আদরের ছেলে নিজের ছেলেকে আদর করতে ইচ্ছা কোন মায়ের হয় না বলুন। যেই না গোপালকে জড়িয়ে ধরেছে অমনি মা দেবকী শুরু করে দিল ঝগড়া। কেন? মা দেবকী বলছে কৃষ্ণ আমার ছেলে, তুমি আদর করতে পাবে না, তোমার কোনো অধিকার নাই। যশোদা বলছে দেবকী সবাই জানে, গোটা জগৎ জানে যে গোপালকে জন্ম দিয়েছে কে? দেবকী। ভগবানকে জন্ম দিয়েছিল মা দেবকী কংসের কারাগারে, আর লালন পালন করেছে যশোদা। কিন্তু জন্ম দেওয়া মায়ের থেকে যে মা লালন পালন করে বড় করে সেই মায়ের মায়া বেশি হয়। আমি যদি একটু আদর করি তোমার গোপাল কি ক্ষয় হয়ে যাবে? মা দেবকী কিছুতেই মানছে না, ঝগড়া করছে। ও বলে আমার ছেলে, ও বলে আমার ছেলে। সামনেই বসেছিল মা যশোদা। মা যশোদা বলছে দেখ আমি অনেক দিন পর এসেছি গোপাল, তোর বদনতে একবার দেখলে আমার শান্তি। আমি তো চিরদিনের জন্য নিয়ে যেতে আসিনি, একবার আমার গোপালকে আদর করতে দে। কিন্তু না, শুনছে না। মা দুর্গা বলছে শোনো, কে আসল মা আর কে নকল মা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। মা দুর্গা একটা উপায় বের করলো। কি উপায়? 100টা কাপড় টাঙিয়েছে মা। 100টা কাপড়ের ওই পারে থাকবে গোপাল, আর 100টা কাপড়ের এই পারে থাকবে গোপালের দুই মা। এবার যে মায়ের স্তনদুগ্ধ গোপালের মুখে আগে পৌঁছাবে, 100টা কাপড় ভেদ করে আগে যাবে, সেই হবে গোপালের আসল মা। শুরু হয়ে গেল পরীক্ষা। তাহলে কার স্তনদুগ্ধ গোপালের মুখে আগে গেল? মা যশোদা। বা যশোদা জিতলো আর দেবকী হেরে গেল। মা দেবকী পাশে বসে বসে কাঁদছে।
আর যখন মা দেবকী কাঁদছে হেরে গেল বলে, তখন ভগবান বলছে মা তুমি কাঁদছো, কাঁদো কাঁদো। ও মা কাঁদালে কাঁদিতেই হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। গোপাল বলছে মা গো, মা যশোদা জিতে গেল আর তুমি হেরে গেলে বলে কাঁদছো। কিন্তু জানো না ভগবান কোনোদিন কাউকে কাঁদায় না, মানুষ নিজের কর্মের ফল নিজেই ভোগ করে। কেন? মা দেবকী মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছিল বলে আজকে মা দেবকীকে কাঁদতে হচ্ছে। কি গো সত্যি তো? মা দেবকী যে পূর্বজন্মে মানে রামায়ণে ছিল মা কৈকেয়ী, ওই কৈকেয়ী তো বনবাসে পাঠিয়েছিল, পাঠায়নি? দেখুন যখন ঘোষণা হয়ে গেল আগামীকাল রাম অযোধ্যার রাজা হবে, তো সবার থেকে সব থেকে বেশি আনন্দ যদি কারো ছিল তো কৈকেয়ীরই ছিল। ওই আনন্দে নাচছে, কেন আমার ছেলে রাম রাজা হবে, আমার ছেলে রাজা হবে, আমার ছেলে রাজা হবে। কিন্তু মা ওই পরের কথা যে শুনবে তারই ঘর ভাঙবে। কৈকেয়ী যখন আনন্দে রয়েছে তখন কৈকেয়ীর কানে একজন ফুস মন্ত্র দিল। কে বলুন তো? মন্থরা। মন্থরা এসে বলছে কিরে কৈকেয়ী, তো রাম রাজা হবে, তা তোর এত আনন্দ কিসে? বারে আনন্দ হবে না? আমার ছেলে রাজা হবে, আমার আনন্দ হবে না? ভুলে যাস না, রাম তোর নিজের ছেলে নয়, রাম তোর সৎ ছেলে। আর পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে ততই আনন্দ। শুনিরা, আমি তো তোর দাসী, আমি তো তোর ভালো চাই। ভালো যদি চাস তাহলে নিজের ছেলেকে রাজা কর, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে। কেন? রাম রাজা হলে ক্ষতি কি আছে? কৈকেয়ী বলছে রামও তো আমার ছেলে নাকি। শোন, রাম যদি রাজা হয় তাহলে রাজমাতা হবে কে? মা কৌশল্যা। আর তুই সারা জীবন দাসী হয়ে পায়ে তেল দিতে দিতে তোর জন্ম যাবে। তাই ভালো যদি চাস তাহলে নিজের ভালোটা আগে চেয়ে নে, ভরতকে রাজা করে দে আর রামকে বনবাসে পাঠিয়ে দে। কৈকেয়ী বলছে কি করে সম্ভব? আরে ঘোষণা হয়ে গেছে কাল রাজা হবে, আর আজকে রাতারাতি আমি কি করব? কৈকেয়ী, নারী ইচ্ছা করলে কি না পারে? নারী ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। তুই ইচ্ছা করলে অনেক কিছু পারবি। কি করে করব? শোন, আনন্দতে সবার ঘরে প্রদীপ জ্বলছে, আলো জ্বলছে, আর তুই এক কাজ কর, তুই তোর ঘরের আলোটা নিভিয়ে বন্ধ করে অন্ধকারে বসে থাক। কেন? ওটাই তো কথা, ওটাই তো বুদ্ধি। এবার সব ঘরে আলো জ্বলছে বাবা, আর কৈকেয়ীর ঘরে অন্ধকার, মানে অন্ধকারে চুপ করে বসে আছে। রাজা দশরথ বলছে কি গো কৈকেয়ী, যত রানী ছিল তার মধ্যে কৈকেয়ীকে একটু বেশি ভালোবাসতো, তা বলি সব ঘরে আলো জ্বলছে আর তোমার ঘরে অন্ধকার কেন? কৈকেয়ী বলছে মহারাজ, মনে যদি অন্ধকার থাকে তাহলে বাইরে আলো জ্বালিয়ে কি লাভ? দেখেছেন ওই মানুষটাই খারাপ হয়ে গেল, ওই কুসঙ্গ করে। একটু আগে সেই ভালো ছিল, ওই মন্ত্রের কথা শুনে খারাপ হয়ে গেল। কেন? মনে অন্ধকার মানে? মহারাজ, আমি তোমাকে একবার নয় দুবার প্রাণে বাঁচিয়েছি, আর তখন তুমি বলেছিলে যে কৈকেয়ী তুমি দুটো বর চেয়ে নাও। আমি বলেছিলাম এখন চাইবো না, সময় হলে চেয়ে নেব। তাহলে এই আমার সময়, আমার প্রথম বর আমাকে দাও, আমার ছেলে ভরতকে রাজা করো।
আর দ্বিতীয় বর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিল। অসম্ভব, আমি সব দিতে পারবো, এই গোটা গোটা রাজ্যটা তোমার নামে লিখে দিতে পারবো, কিন্তু এত বড় কাজ আমি করতে পারবো না। বাবা হয়ে নিজের ছেলেকে বনবাসে পাঠাতে পারবো না। স্বামী, ভুলে গেলে আমার উপকার? তুমি তো বলেছিলে যে আমি যা উপকার করেছি তুমি ঋণী হয়ে থাকবে। ওমা, কই দশরথে দুবার প্রাণ বাঁচিয়েছিল। কখন? একবার রাজা দশরথ যুদ্ধ করতে গিয়ে সারা শরীরে ক্ষত বিক্ষত হয়েছিল, সারা শরীরে তার বাণ ছুঁড়েছিল, তো কিছুতেই বাঁচার আশা ছিল না, বিছানায় পড়েছিল। কবিরাজ বলেছিল যে রাজা দশরথকে বাঁচানো অসম্ভব, কিছুতেই বাঁচানো যাবে না। কই বলছে, কবিরাজ ঠাকুর যা করতে হয় করুন, যা করতে হয় করুন, যত খরচ হবে আমি দেব, দয়া করে আমার স্বামীকে প্রাণে বাঁচিয়ে দিন। মানে স্বামী সেবা থেকে কই নাম্বার 1 ছিল, স্বামীকে একটু বেশি ভালোবাসতো। যা করতে হয় আমি করব, আপনি আমার স্বামীকে ভালো করে দেন। দেখো, উপায় আছে একটা। কি উপায়? না, 5 মিনিট পর পর রাজা দশরথের শরীরে মলম লাগাতে হবে। পারবে? মনে রেখো, যে পারবে তার খাওয়া ঘুম বাদ দিতে হবে। কি গো বাবা, একটা রোগীর গায়ে যদি 5 মিনিট পর পর মলম লাগান, ওষুধ লাগান, তো যে লাগাবে সেও রোগী হয়ে যাবে, ঠিক তো? তার খাওয়া ঘুম বাদ দিতে হবে। তাহলে কে পারবে? এত রানী ছিল, বলছে আমরা পারবো না, আমরা এত সেবা করতে পারবো না। কই বলছে আমি পারবো। 5 মিনিট অন্তর অন্তর মলম লাগিয়ে নিজের স্বামীকে প্রাণে বাঁচিয়েছিল একবার। আর 2 নাম্বার কখন? রাজা দশরথের এই আঙ্গুলের ডগায় একটা ফোড়া হয়েছিল, 20 ফোড়া। 20 ফোড়া যখন হয়েছে, ফোড়া কিন্তু ফাটছে না। ফোড়া ফাটছে না বলে সেই ফোড়ার জন্য যন্ত্রণাতে রাজা দশরথ রোগাগ্রস্ত হয়ে গেল, বিছানায় পড়ে গেল। বাবা, এত কষ্ট হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, এত ওষুধ লাগাচ্ছে, ফোড়া ফাটছে না, তাহলে কি করা যায়? তখন কবিরাজ বলেছিল, কই এই রাজা দশরথকে বাঁচানো অসম্ভব, কেন? তার আঙ্গুলে 20 ফোড়া হয়েছে। তাহলে কি করতে হবে? এ ওষুধে কাজ হবে না, টোটকা চাই। টোটকা? কি টোটকা? না, রাজা দশরথের আঙ্গুলের ডগায় যে ফোড়াটা হয়েছে, এই ফোড়াটা মুখের মধ্যে নিতে হবে। মুখের মধ্যে নিয়ে মুখের যে গরম তাপ সেটা দিতে হবে, তবেই ফোড়া ফাটবে। কিন্তু সাবধান, যার মুখের মধ্যে ফোড়া ফাটাবে তার মুখের ভেতরে যদি ফোড়া ফেটে যায় তাহলে তারও প্রাণ যেতে পারে। কেন? 20 ফোড়া তো। তাহলে কে পারবে? ওমা, এই নোংরা কাজ কে করবে গো? কে করবে? সব তো রানী, রাজার মেয়ে, বলছে ওরকম নোংরা কাজ আমরা পারবো না। কই বলছে আমি পারবো। স্বামী যদি না থাকে তাহলে স্বামী সোহাগিনী হয়ে কি করে ঘুরবো গো? স্বামী আছে বলেই তো মূল্য আছে, তবেই তো স্বামী সোহাগিনী হয়ে গরম করে ঘুরে বেড়ায়। তা আমার কর্তব্য স্বামীকে বাঁচানো। তো কই ওই ফোড়াটা মুখের মধ্যে নিয়ে গরম তাপ দিয়ে ফোড়া ফাটিয়েছিল, 2 বার প্রাণে বাঁচিয়েছিল। তার জন্য কই কথা রাখার জন্য রামকে 14 বছর বনবাসে পাঠিয়ে দিল। আর রাম যখন বনবাসে যাচ্ছে, মা কৌশল্যা 1 বাটি দুধ এনেছে। রাম, তুই তো বনবাসে চলে যাচ্ছিস, যাওয়ার আগে মায়ের হাতে 1 বাটি দুধ পান করে যা। কইর মনে এত হিংসা, মা হয়ে আরেক মায়ের প্রতি হিংসা করে কৌশল্যার হাত থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। রাম সেদিন বলেছিল, মা তুমি নারী হয়ে আরেক নারীর কষ্ট বুঝলে না, মা হয়ে আরেক মায়ের যন্ত্রণা বুঝলে না, তবু তোমাকে আমি সম্মান করি। অযোধ্যায় যখন ফিরে এলো বনবাস করার পর, 14 বছর পর ফিরে এসে রাম কিন্তু নিজের মাকে প্রণাম করলো না, আগে কিন্তু কইকে প্রণাম করছে। রাম, কি করছিস তুই? ওরে আমি যে তোর সৎ মা, আমি নিজে হিংসা করে নিজের ছেলেকে রাজা করার জন্য তোকে বনবাসে পাঠালাম, আর তুই আমাকে প্রণাম করছিস কেন বাবা? আমি যে তোর শত্রু, আমি যে তোর সৎ মা। রাম বলছে, মা তুমি ঠিক বলেছো, এ জগতে মানুষ 2 রকমের হয়, একটা অসৎ, একটা সৎ। তুমি হলে সেই মা, তুমি মানে ভালো মা, তুমি আমার ভালো মা। কেন?
তুমি যদি আমাকে শত্রুতা না করতে, তুমি যদি বনবাসে না পাঠাতে, তাহলে জীবনেও জানতে পারতাম না যে বাইরে থাকা কত কষ্ট। আমি তো রাজার ছেলে, সারা জীবন যদি সিংহাসনে বসে থাকতাম, তাহলে ওই রোদ্রে থাকা, ওই বৃষ্টিতে ভেজা, ওই গরম তাপে থাকা, এই যে কষ্টগুলো, এগুলো সিংহাসনে বসে বোঝা যাবে? বোঝা যাবে না। কারণ যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে ওই 5টা করে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। ভিখারির চালের স্বাদ আলাদা। কেন? সেটা 5 ঘরের চাল, তো তার স্বাদ আলাদা, আর দামি চালের স্বাদ আলাদা। সেরকম রাজারা কোনোদিন বুঝবে না যে প্রজার ঘরের কষ্টটা কেমন। তোমার জন্য বুঝেছি, ওই জঙ্গলে জঙ্গলে ঘুরেছি বলে আমার জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, ওই জন্য আমি তোমার চরণে প্রণাম করলাম। কই কই বলছি, ওরে রাম, তোকে এত শত্রুতা করলাম আর তুই আমাকে প্রণাম করছিস? তোর মতো যদি সন্তান আমার গর্ভে হতো, মা, আমার কাছে যে যা চাই তাই পাই। তোমার যখন ইচ্ছা আমার মতো সন্তান পাওয়ার, আশীর্বাদ করলাম, এর পরজন্মে তুমি হবে মা দেবকী, আর আমি কৃষ্ণ হয়ে 8ম গর্ভজাত সন্তান হয়ে কংসের কারাগারে তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না, এটাই তোমার পাপের শাস্তি। এই যে কুকর্ম করেছো, ওই যে দুধের বাটি ছুঁড়ে দিলে, মা হয়ে আরেক মায়ের কাছে দুধের বাটি ছুঁড়ে দেওয়া মানে দুধের দাম তুমি দিলে না, দুধের মর্যাদা তুমি রাখলে না, সেরকম তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। সেই জন্য দেবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিয়েছে, কিন্তু লালন পালন করেছে যশোদা। তাহলে এতে কি ভগবানের দোষ? নিজে নিজের কুকর্ম, নিজে নিজে আপন আপন কর্ম। তাহলে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। তাহলে যখন মা বলছে, ওরে গোপাল আই বাবা কোলে আয়, দেবকী বসে বসে কাঁদছে। কেন? হেরে গেল তো, দেবকী হেরে গেছে। ওদিকে বাবা সবাই যজ্ঞে আগত এসেছে, যজ্ঞ হয়ে গেল, যজ্ঞের শেষে তো আরতি করতে হয়, তাই সবাই আরতি করছে। কেমন ভাবে? জয় জয় মঙ্গল আরতি করে, সবাই মিলে জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। উলুধ্বনি দিন নয় গৌর হয়ে জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরে, মনহি লাগে মধুর। জয় জয় মঙ্গল আরতি করে, 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 জয় জয় মঙ্গল আরতি করে। সুর নর কিন্নর গাবত নাচত, বাজত কতই মধুর, দেখে বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি, মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে। যজ্ঞ হয়ে গেল, যজ্ঞের শেষে আরতি হয়ে গেল। এবার কিন্তু রাধারানী কিন্তু দারোয়ানকে ডাকছে, দারোয়ান, দারোয়ান, তোমাদের মহারাজকে গিয়ে বলে দাও তোমাদের মহারাজের গুরুদেব এসেছে। কৃষ্ণের গুরুকে কালকে বললাম না, কৃষ্ণ যখন রাধার পায়ে ধরেছিল তখন কি বলেছিলাম মা? যে কৃষ্ণ তার প্রেমের গুরুর পায়ে ধরেছে, তাই তো?
রাধারানীর যখন রাগ ভাঙাচ্ছিল, কালকে যখন মান ভঞ্জন হলো, তখন কৃষ্ণের রাধার গুরুর পায়ে ধরেছে। রাধারানীর পায়ে ধরা মানে নিজের গুরুর পায়ে ধরা। তাহলে বাবা, গুরুদেবের পায়ে ধরা কি অপরাধ? অপরাধ তো নয়। তাহলে কৃষ্ণের গুরুকে বৃন্দাবনে রাধারানী। তাহলে বলে দাও কৃষ্ণের গুরু এসেছে। আর বলা মাত্রই দারোয়ান গিয়ে বলছে, মহারাজ মহারাজ, ওই এক পাগলি নিয়ে এসেছে, একটা ভিখারি নিয়ে এসেছে ছেঁড়া কাপড় পরে, সে আবার বলে কিনা সে আপনার গুরুদেব। ভগবান বুঝে নিয়েছে আমার গুরুদেব মানে কে এসেছে। আনন্দের সীমা নেই, ছুটে এসে যেই না রাধারানীর কাছে দাঁড়িয়েছে, অমনি রাধারানী মুখটা ঘুরিয়ে নিয়েছে। এ কি? বলি, ও ললিতা, তোমাদের রাধারানী আমাকে ডাকলো, আমি এত কষ্ট করে এলাম, আর আমাকে দেখে যদি মুখটা ঘুরিয়ে নাই ভালো লাগবে? কি গো রাধে, তো অমন করে মুখটা ঘুরিয়ে নিচ্ছ কেন? তখন ললিতা বলছে, কৃষ্ণ, আসলে সে যাকে দেখতে চাই সেই মানুষটা তুমি নও। কেন? সে কাকে দেখতে চায়? সে যাকে দেখতে চায় তার পরনে এত সাজ পোশাক ছিল না, হাতে বাঁশি আর পরনে ধুতি। আর আজকে যাকে দেখছে পা থেকে মাথা পর্যন্ত সোনার গয়না পরে আছে, মাথায় সোনার মুকুট। এই রাজাকে সে দেখতে আসেনি, সে বৃন্দাবন থেকে এত দূরে এসেছে। কি দেখতে এসেছে জানো? সে যে ভালোবাসে রাখাল রাজা, হৃদয় গৌরবে রাখাল রাজা, ওগো দ্বারকার রাজা, ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। দ্বারকার রাজা, ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। সে যে দ্বারকার রাজা, ভালোবাসে না, সে ভালোবাসে রাখাল রাজা। দারোগার রাজা ভালোবাসে না, তো ভালোবাসে রাখাল রাজা। রাখাল রাজা মানে কি বাবা? ওই যে মাঠে ঘাটে গরু চড়ায়, হাতে বাঁশি নিয়ে, ওই রূপটা দেখাও, তোমার এই রূপ দেখবো না। গোবিন্দ দেখছে ভক্তের মনোবাঞ্ছা তো পূর্ণ করতে হবে, তাই মায়ার দ্বারা ভগবান দুটো কৃষ্ণ হয়েছে। একটা রয়ে গেল সেই দ্বারকা পরে, সে যজ্ঞে বসে আছে সবার সামনে, আর আরেক রূপ নিয়ে সে চলে গেল রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, নিয়ে গেল নিধুবন। যেটা আছে ওটা মায়ার দ্বারা করেছে, ওটা মায়ারূপী কৃষ্ণ। আর আসল কৃষ্ণ সে রাধারানীর সঙ্গে নিধুবনে নিয়ে এসে তাদের দুজনকে যুগল আসনে বসিয়েছে। ললিতা বিশাখা বলছে, প্রভু এটাই তো তোমার অন্তিম লীলা। ভগবানের অন্তিম লীলা এটাই ছিল বাবা। ভগবান শ্রীকৃষ্ণ তো অনেক লীলা করেছে, এত লীলা যার নামও হয়তো জানি না, বর্ণনাও করা যাবে না, অনন্ত লীলা। কিন্তু তার অন্তিম লীলা হচ্ছে প্রভাসযোগ। এরপরেই তার মৃত্যু হয়েছিল, তারপর কলিযুগে সে গৌর হয়ে এসেছিল। তাহলে এরপরে যখন আর তার লীলা দেখতে পাবো না, তখন রাধা কৃষ্ণকে একাশনে বসিয়ে আমরা যুগল দেখব। তাই ললিতা বিশাখা রাধা গোবিন্দকে যুগলে বসিয়েছে। এত সুন্দর শোভা, আনন্দ নব ঘনশ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব হরি 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 হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। সবার কাছে নিবেদন করব, আমরা যুগলে রাখছি, তাই সবাই বাহু তুলে একটু দাঁড়িয়ে যাবেন, কেমন? কালকে যেমন সবাই বাহু তুলে দাঁড়িয়ে নৃত্য করেছিলেন, আজকেও সবাই দাঁড়িয়ে যাবেন, দুই বাহু তুলে গাইব। আনন্দে নব ঘনশ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। এই আনন্দ নবগণ শ্যাম শ্যাম শ্যাম, সুন্দর নম বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে।